দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর খবর। সাথে আছি আমি রওশনারা তানিয়া। গত 5 মাস ধরে সিলেট সীমান্তে বাড়ানো হয়েছে কড়া নজরদারি। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে সীমান্ত সতর্ক পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই অবস্থায় নিয়মিত অভিযানে ধরা পড়ছে কোটি কোটি টাকার চোরাচালান পণ্য। ফলে কোণঠাসা হয়ে পড়েছে সিলেটের চোরা কারবারিরা। সিলেট সীমান্তে চোরাচালান নিত্যদিনের ঘটনা। এর ফলে গত কয়েক বছর ধরে এখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী চোরা কারবারি সিন্ডিকেট। প্রতিদিন কয়েক কোটি টাকার চোরাচালান চলছে ভারত সীমান্ত ঘেঁষা সিলেট অংশের কয়েকটি উপজেলায়। এর মধ্যে উল্লেখযোগ্য গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলা। গেল 5 আগস্ট পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে ওঠে চোরা কারবারিরা। বর্তমানে তাদের লাগাম টেনে ধরতে বিজিবির পক্ষ থেকে প্রতিদিনই সাঁড়াশি অভিযান চলছে। এতে ধরা পড়ছে একের পর এক চোরাই পণ্য। তবে অধিকাংশ ক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে থাকছে সিন্ডিকেট সদস্যরা। গত 5 মাসে সিলেট সীমান্ত দিয়ে আসা 100 কোটি টাকার উপরে চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। একই সাথে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বহির্গমনের দায়ে আটক হয়েছে অর্ধ শতাধিকের বেশি। চোরাচালানের যেসব পণ্য বাংলাদেশে আসছে সেগুলো নিজেরাই উৎপাদন করতে পারলে চোরাচালান বন্ধ হবে বলে জানান সিলেট 48 ব্যাটালিয়নের অধিনায়ক। আমার দেশে যদি যে পণ্যটা চোরাচালানভাবে আসছে এটার চাহিদা বন্ধ হয়ে যায়, আমরা নিজেই প্রোডাকশন করতে পারি, সেক্ষেত্রে তো ওই পাশ থেকে কেউ আনতে যাবে না। তার থেকে কম দামে যদি আমি নিজেই পাই নিজের দেশে, তাহলে আমি বাইরে থেকে আনতে যাব কেন? সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে বলে জানান সিলেট বিজিবির সেক্টর কমান্ডার। সীমান্ত যাতে বাংলাদেশি কোনো নাগরিক যাতে সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী দেশে না যায়, ইন্ডিয়াতে না যায়, সেই জন্য আমরা বেশ কিছু প্রোগ্রাম নিচ্ছি মানুষকে বোঝানোর জন্য। আমাদের জনবল দিয়ে আমাদের পেট্রোলের কার্যক্রম তো অব্যাহত আছেই চোরাচালানকে দমন করার জন্য। তার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জনগণকে সচেতন করার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা নিচ্ছি। প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে প্রতি সপ্তাহে। তারপরে অনেক সময় কমান্ডিং অফিসার যারা আছে, সিও, বড় করে ইউএনও এবং ওসি বা সার্কেল এসপিদেরকে নিয়ে কিন্তু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গত 5 মাস ধরে সিলেট সীমান্তে নিয়মিতভাবে জনসচেতনতামূলক আলোচনা সভা করছে বিজিবি। এতে অংশ নিচ্ছেন সীমান্ত এলাকার মানুষ, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্য ও জনপ্রতিনিধিরা। সীমান্ত নিরাপদ রাখতে বিজিবির সব ধরনের তৎপরতা অব্যাহত রাখা হবে বলে আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুনামগঞ্জ হাওরের পানি সময়মতো নামতে শুরু করায় তীব্র শীতে বোরো ধানের চারা রোপণ শুরু করেছেন কৃষকরা। ইতিমধ্যে 137টি জেলার হাওরের প্রায় 10 লাখ কৃষক ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর প্রায় 4,500 কোটি টাকার ধান ঘরে তুলবেন কৃষকরা। কনকনে শীত উপেক্ষা করে বোরো ধানের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের কৃষকরা। এই অঞ্চলে সাধারণত আউশ আমন ধান থেকে বোরো ধানের প্রচুর আবাদ হয়ে থাকে। ফলে পৌষ মাঘ এই 2 মাস বোরো ধান রোপণে সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করেন এই জেলার কৃষকরা। ইতিমধ্যে কেউ হাল দিয়ে জমি প্রস্তুত করে বীজ ফেলে চারা উৎপাদন করছেন, কেউ চারা রোপণ করছেন, আবার কেউ বা ধানের বীজ ফেলতে ব্যস্ত সময় পার করছেন। আমরা এখন বুরু জমিন লাগাবার লেগে ব্যস্ত, কৃষি জ্বালা উত্তোলন করতেছি, পরে লাগাবো। পুরা আওয়ার জুড়াই সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত। পুরা আওয়ার একটা বৈশাখী একটা ফসল আমাদের, এই জন্য সবাই এখন পুরা ব্যস্ত আছে। এইবার একটা আমরা ফসল লাগাইতেছি, লাগাইলে পানি আওয়ার কারণে আমরা একটু লাম লেগেছে, এই কারণে আমরা একটু বাটিছি। তখন ইনশাল্লাহ আমরা ফসল খুব ভালো করে লাগাইতে পারি, সেটাই আমরা কামনা। তবে হাওরের প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন অনেক স্বপ্ন নিয়ে এই শীতে বোরো ধান রোপণ করছেন। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 14 তারিখ হাওরের ধান ঘরে তুলবেন তারা। আমরা বুড়ো খেত করতে হইব, এই খেত করতে পারলে আল্লাহ যদি দিয়ে আসেন বৈশাখী, তখন আমরা বছরের খানি মিলে, ওই কারণে আমরা ঠান্ডা খানি এখন বেশি তুগাই না। গত বছর তো বন্যার ফসল ভালো হয়েছে না, এই বছর ফসল লাগাইতেছি, যদি ভাগ্য থাকে ফসল তুলতাম গুলা আশা করে গৃহস্থ করতেছি।
আর মাঠ পর্যায় থেকে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা সর্বশেষ জাতগুলো কৃষকদেরকে আমরা চাষ করার জন্য উৎসাহিত করে যাচ্ছি এবং আমার সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা প্রশিক্ষণের পাশাপাশি উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে কৃষকদেরকে সর্বশেষ নতুন নতুন জাত যাতে তারা চাষ করে এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তাগণ তারা মাঠে আসছেন কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কর্মস্থল অবস্থানের কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। চলতি বছর সুনামগঞ্জের হাওড় অঞ্চলের প্রায় ১০ লাখ কৃষক 2,23,410 হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে যেখান থেকে এই বছর 9,18,000 মেট্রিক টন চাল উৎপাদিত হবে, যার বাজার মূল্য 4,500 কোটি টাকা। যদিও গত বছরের 3 দফা বন্যায় সুনামগঞ্জের কৃষিখাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী সম্প্রীতি উৎসব। এখানে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের সাংস্কৃতিক চর্চার বিকাশ ও তাদের জেলার পর্যটন শিল্পে আচার ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাচ, গান, পালা এবং তাদের খাবার ও ব্যবহৃত পণ্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত হল সম্প্রীতি উৎসব বা হারমোনি ফেস্টিভ্যাল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে 3 দিনব্যাপী এই আয়োজন হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে 40টি স্টলে স্থান পায় মণিপুরী, খাসিয়া, গারো, ভূমিজ, ত্রিপুরা সহ 26টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি, ঐতিহ্য সহ উৎপাদিত ফসল ও বিভিন্ন পণ্য। আমাদের স্টলে যে জিনিসগুলো দেখতে পারেন সেগুলো সবই হচ্ছে আমাদের পুরুষেরা যখন জমে যায় যে জিনিসগুলো তাদের কাজে লাগে সেগুলো আমরা আমাদের স্টলে সাজিয়েছি। যে জিনিসগুলো এটা নেই খাইছি সবটা বেতের তৈরি, বাংশ দেখে বানানো হয়েছে। এগুলা করে কি আমি লেখাপড়া শিক্ষিত হউছু। এগুলা আমার সারা গোষ্ঠী যে সবে এই কামগুলা করুছি। এগুলা করে কি আমার রাজগুলো সমাজে বেজান উন্নত হয়েছু। প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই টাট আছে, কোমর টাট। প্রত্যেক ঘরে ঘরে সবাই এরকম টাট পারে। আর পড়ার পাশাপাশি আমরা সবাই যারা গুরু আমাদের মতো মেয়েরা আছে তারা সবাই এই কাজ করে। মাটির জিনিস বানাই, এরপরে এটা আমরা ফাওনা মাটি উঠে খরিদ হইরা এটা আমরা মাটির বাসন বানাই আমরা মাল সাপ্লাই দিই। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আন্তঃসম্পর্কের উন্নয়ন ও পর্যটক আকর্ষণের জন্য এমন উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে সামিল হতে পেরে খুশি নৃগোষ্ঠীর মানুষ। এই প্রথমবারের মতো আমাদের বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি আয়োজন হয়েছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি গারো সম্পদের পক্ষ থেকে সাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি একটা সুযোগ পেয়েছি আজকে আমার এই কিছু পণ্য মানুষের কাছে প্রকাশ করার জন্য। আমি ত্রিপুরা জনগোষ্ঠীর একজন। তো আজকের এই মেলায় ত্রিপুরীদের যে নিজস্ব ড্রেস আমরা নিজেরাই তৈরি করি, এগুলো নিয়ে আসছে। নৃগোষ্ঠীর আদিবাসী জনগোষ্ঠীর যে পণ্য এবং ঐতিহ্য, কৃষ্টি, কালচার, ট্র্যাডিশন যেগুলো আছে আমরা সেগুলো তুলে ধরতে পারছি। ক্ষুদ্র এসব জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও পণ্য প্রসারিত হলে বাড়বে পর্যটক। মণিপুরী শাড়িসহ সকল পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, জানান উদ্যোক্তা ও নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ। জামদানির ইমেজটা যেমন নষ্ট হয়েছে, মেশিন মেড জামদানি তৈরি হয়েছে, টাঙ্গাইল জামদানি তৈরি হচ্ছে, মণিপুরিতেও কিন্তু এখন এটা চলে আসছে যে মেশিনে মণিপুরি হচ্ছে, কিন্তু যে আসল যে হ্যান্ডলুম মণিপুরিটা এটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটার আসলে প্রমোশনে আমি কাজ করি, মণিপুরি হ্যান্ডলুমটা টিকে থাকে এটার জন্য কাজ করি ভাই। আমি এই মণিপুরি প্রতিনিধিত্ব হিসেবে এখানে মেলায় আসছি এবং মণিপুরির যে কাপড়ের রিপ্রেজেন্ট যেটা করে মণিপুরি শাড়ি, মণিপুরি মেয়েদের যে পোশাক, এইসব নিয়ে আমি এখানে আসছি। মূলত ত্রিপুরা জনগোষ্ঠী যেসব কৃষিপণ্য উৎপাদন করে এইসব কৃষিপণ্যগুলো আপনার আজকে মেলাতে প্রদর্শন করছি। প্রকৃতি নির্ভর এবং কমিউনিটি বেসড ট্যুরিজমের লক্ষ্যে প্রকৃতির মাঝে যে মানুষরা বসবাস করেন তাদের সম্পৃক্ত করতেই এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে গেজেটেডভাবে। এখানে যদি ট্যুরিস্টরা তাদের গ্রামগুলো ভিজিট করে তাহলে তারা তাদের পণ্য কিনবে, তাদের খাদ্য কিনবে, এইভাবে তারা নানাভাবে আর কি ইকোনমিক ট্রানজ্যাকশনের মধ্য দিয়ে তারাও তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবে বলে আমরা মনে করছি। বাংলাদেশের এসব জনগোষ্ঠীর সাংস্কৃতিক কোনো ডকুমেন্টেশন নেই, তাই পর্যটক আকর্ষণের জন্য সাংস্কৃতিক তথ্য সংগ্রহ করে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য।
আমরা আজকে যে ফেস্টিভ্যাল আয়োজন করেছি হারমোনি ফেস্টিভ্যাল, তার প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের যে নৃজনগোষ্ঠীরা এখানে রয়েছে শ্রীমঙ্গলে, তাদের যে পণ্য, তাদের খাদ্য এবং তাদের সংস্কৃতিকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা। আমাদের হাতে কিন্তু তাদের কোনো ডকুমেন্টেশন নাই, কিন্তু এই 3 দিনে অনেক ডকুমেন্ট তৈরি হবে, এগুলোকে আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিব। জেলায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে কেন্দ্র করে কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠলে বৃদ্ধি পাবে দেশি বিদেশি পর্যটকের আগমন, পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাওর, বিল, নদী থেকে সংগৃহীত বিভিন্ন দেশীয় প্রজাতির মাছে জমে উঠেছে হবিগঞ্জের ঐতিহ্যবাহী পয়েল মাছের মেলা। মেলার প্রধান আকর্ষণ ছিল 60 কেজি ওজনের বাঘাইর মাছ। মাছ কিনতে ও মেলা দেখতে হাজারো মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে। 200 বছরের ঐতিহ্য মাছের মেলায় ফিরেছে প্রাণের উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও জমে ওঠে হবিগঞ্জের পয়েল মাছের মেলা। মেলার মূল আকর্ষণ ছিল 60 কেজি ওজনের বাঘা আইর মাছ। মাছটির দাম চাওয়া হয় 1.5 লাখ টাকা পর্যন্ত। এছাড়াও 30 কেজি ওজনের 2টি মহাশুল ও 25 কেজি ওজনের আইর মাছ ছাড়াও বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ মানুষের নজর কাড়ে। এছাড়া বোয়াল, চিতল, গজার, রুই, কাতলা সহ নানা প্রজাতির দেশীয় মাছ নিয়ে আসেন বিক্রেতারা। বড় মাছের পাশাপাশি ছোট অনেক প্রজাতির মাছও ওঠে প্রচুর, বেচাকেনাও চলে ব্যাপক। এটা বাঘ মাছ, আর আনুমানিক আমরা দাম চাইতেছি 1.5 লক্ষ টাকা, ওজন হইব 60 কেজি, আর কেজি হিসাবে দাম চাইতেছি 3,000 টাকা। আর দামের সারা বলতে সবাই আগ্রহ তো নেওয়ার জন্য, তো সার আমরা পাইতেছি। এই 2টা মাছ হচ্ছে অরিজিনাল সৈক্যা বিলের মাছ, আহলকের 2টা আছে 75 কেজি, আর রূপসান্দা আছে সাগরের পুটি আছে নিত্য নতুন মাছ। ভালো পাইতেছে, দাম দর হইতেছে, আমি সাইডা দিব 1-2 দাম দেখিয়া। আমি মাছ আনছি আব্দুল্লাহপুর থেকে, অনেক দূরে, লাওয়ারে ফার, এখানে বড় একটা নদী আছে, এখানের মাছ। মাছটার ওজন আছে আপনার এখানে 25 থেকে 26 কেজি ওজন আছে। মাছটার দাম চাই আমরা 65,000 টাকা। মেলা দেখতে ও মাছ কিনতে হাজারো মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে। হবিগঞ্জ ছাড়াও সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় আসেন দর্শনার্থীরা। আজকে আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী মাছের মেলা দেখতে আসলাম, দেখে আসলে খুবই ভালো লাগলো। আমিও বাইরে থাকি, মেলাতে আসছি মেলার দেখার জন্য, আসলে খুব ভালোই লাগতেছে আর কি। 3 লাখ টাকা গোটা মাছ আমরা এই যে বন্ধু বান্ধব এটা আমরা দেখতেছি যে আমরা বুঝে পরে আমরা এটা কিনে নিমু। মেলায় দেশীয় মাছের সাথে পরিচিত হতে পেরে খুশি তরুণ প্রজন্ম। এছাড়া মেলা উপলক্ষে এলাকার বাসিন্দারা মেতে ওঠেন প্রাণের উৎসবে। ফার্স্ট টাইম আসছি তো, একটু ঘুরে দেখবো মেলাটা, দেখে যদি ভালো লাগে তাহলে মাছ কিনে নিয়ে যাবো আর কি। এই মেলার জন্য আমরা কিন্তু অনেক আগ থেকে প্রিপারেশন নিয়ে থাকি, যে সবচেয়ে বড় মেলা, এই পয়লের বিখ্যাত মেলা, যাতে বড় মাছটা আমরা কিনে নিতে পারি। আমরা শুরু থেকে দেখতে যেতেছি এটা একটা মাছের মেলা, আমি ঘুরে ঘুরে দেখে আসলাম যে অনেক বড় বড় মাছ এখানে। 3 বছর মেলা প্রবাসে ছিলাম, মিস করছি, তো আজকে মেলা দেখে আমার অনেক হ্যাপি লাগতেছে। মেলায় অন্তত 3 কোটি টাকার মাছ বিক্রির আশা আয়োজক কমিটির। ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থায় কাজে নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, এই নিহাতে আমাদের এটা প্রতি বছরই এই মাছের মেলা উদযাপন হয়। এতে আমরা বিভিন্ন সময় বিভিন্নজন দায়িত্বে থাকি আমরা এলাকার মুরব্বী এবং প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দরভাবে এটা পরিচালনা করি। তো আমাদের গত বছরও প্রায় 2 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়েছে। আমরা আশাবাদী এবার যেহেতু দিন তো ডেভেলপ হয়, এবার আমরা আশা করি প্রায় 3 কোটি টাকার মতন মাছ বিক্রি কিনা হবে বলে আমরা আশা ব্যক্ত করি। শত বছর ধরে পৌষ সংক্রান্তির দিনে পৈল খেলার মাঠে মাছ মেলার আয়োজন করেন গ্রামবাসী। তাদের প্রত্যাশা এই মেলা চিত্ত বিনোদন আর ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।